আমরা এখানে স্টার্ট বাটনে যাব। স্টার্ট বাটন থেকে এখান থেকে আমরা সকল প্রোগ্রাম পাবো। আমরা এখান থেকে অ্যাডোবি ফটোশপ নেব, আজকে অ্যাডোবি ফটোশপের কাজ করব। আমরা এইটা অ্যাডোবি ফটোশপ 7.0 আমরা নিলাম। দেখো এখানে ডন্ট ডিসপ্লে, এটা আর আমরা দেখতে চাই না। আচ্ছা দেখো এখানে এটাকে বলা হয় মেনু বার, এগুলোকে বলা হয় অপশন বার, আর এটাকে বলা হয় টুলস বার। এখন মেনু বার আমরা এক একটা মেনুতে গেলে এক এক রকমের অপশন আসে, ঠিক আছে? আমরা এক এক মেনুতে গেলে এক এক রকমের অপশন আসে। এখন আমরা টুলস দেখি, এটা মেনু বার, এটা অপশন বার, এটা টুলস বার। টুলসে আসলে এটাকে বলা হয়, এই টুলসগুলো আগে মুখস্থ করে নেওয়া উচিত। আর ফটোশপ, ইলাস্ট্রেটর দুইটাই ভালোভাবে জানা উচিত। এখন এখানে দেখো এই টুলসটা লেখা আছে কি মুভ টুলস, এখানে একটাই টুলস, কিন্তু এই টুলসটার এই কর্নারে যে একটা আইকন দেখা যায়, তার জন্য এই টুলসটার ভিতরে আরও কিছু টুলস আছে, কিন্তু উপরেরটা বলা হয় রেক্টেঙ্গুলার টুলস। আমরা এখানে ডান বাটন ক্লিক যদি করি, আমরা যেমন এই যে আইকনে আইসা ডান বাটন আমরা ক্লিক করি, সব টুলসগুলো আইসে দেবে, ইলিপস টুলস, হ্যাঁ, সিগন্যাল রস টুলস, আমরা এই টুলস নিতে পারি। হ্যাঁ, আমরা যখন ইলিপস টুলসটা নেব, এই উপরে কিন্তু ইলিপস আসে। এখন আমি যদি রেক্টেঙ্গুলার টুলস খুঁজি, কখনো পাবো? পাইতে হলে আমার এখান থেকে ডান বাটন ক্লিক করে যাইতে হবে, ঠিক আছে? তাইলে এরপরে এখানে আছে, এই যে এখানে আছে ল্যাসো টুলস, পলিগন টুলস, ঠিক আছে? এই ল্যাসো টুলস আছে, পলিগন টুলস দিয়ে কাজ করবো, পলিগন টুলস আসবে। এখন এই টুলসগুলো আমাদের জানতে হবে, প্রত্যেকটা টুলসের ভিতরে টুলস, শুধু এটার ভিতরে কোনো টুলস নাই, এটার ভিতরে নাই, আর সবটার ভিতরেই আছে, এগুলোর ভিতরে নাই। আচ্ছা, এটাকে বলা হয় ফরগ্রাউন্ড, এটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড। আমরা ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দিতে চাবো, তখন এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, এখান থেকে আমরা কালার বানিয়ে নিতে পারবো। হ্যাঁ, যে কালারটা প্রয়োজন হয় আমরা নিলাম, তখন ব্যাকগ্রাউন্ডে ওই কালারটাই হবে। এটা ফরগ্রাউন্ড মানে উপরের অংশ, এখানে আমরা কালার চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? ফরগ্রাউন্ড। আর এটা দিয়ে জুম আউট জুম ইন করে, এটা দিয়ে, ঠিক আছে? পেন টুল দিয়া কার্ডে টাইপ টুলস দিয়ে লেখে। এটা হলে তোমরা আস্তে আস্তে প্রত্যেকটা টুলস দেখবা, জানবা এবং টুলসের কাজ করার চেষ্টা করবা। আমরা এখন আমরা যাব কি, একটা ছবি এডিট করব। তার জন্য আমরা ফাইলে যাব, ফাইল থেকে আমরা একটা ছবি নিয়ে আসি। হ্যাঁ, ওপেনে যাব, ওপেন থেকে আমাদের কম্পিউটার ভিতরে নিয়ে যাবে। আবার আমাদের ছবি কোন জায়গায় আছে, ওখান থেকে আমরা একটা ছবি নেব। আমরা এখান থেকে যদি একটা ছবি নিয়ে যাই, ছবিটা নিলাম, নেওয়ার পরে এখানে তিনটে অপশন আছে, মাইনাস, মিনিমাইজ আর ক্লোজ। ক্লোজ, এটা ক্লোজ করলে প্রোগ্রামটা কাটলে এখানে ক্লিক করব, আগে ছবিটা আমরা বড় করবো। এখন ছবিটা আমরা কাজ করব, তখন কাজ করতে হলে আমাদের জুম আউট জুম ইন করতে হবে। আমরা কন্ট্রোল অল্টার চেপে আমরা স্ক্রল বারে ঘুরে দিলে জুম আউট জুম ইন, এটাকে বলা হয় জুম আউট এবং জুম ইন। আমরা এছাড়া এখান থেকেও হয়, এখান থেকেও দেখবা, এই জুম দেখো, আবার অল্টারনেটিভ পা মাইনাস হবে। হ্যাঁ, এই দেখো, ঠিক আছে? এই দেখো, এই দেখো প্লাস, এই জুম আউট, আবার এই অল্টারনেটিভ পা, এই জুম, ঠিক আছে? অল্টারনেটিভ পা মাইনাস হয়ে যাবে, সেটা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমরা তাইলে জুম আউট জুম ইন দেখলাম, এটা হচ্ছে জুম আউট জুম ইন। এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আমরা কয়েকটা টুলস ব্যবহার করতে পারি, যেমন এই যে পলিগন টুল, আমরা ল্যাসো টুলও ব্যবহার করতে পারি। পলিগন টুল নিয়ে আমরা পলিগন টুল নিয়ে আমরা ছবিটাকে একটু বড় করব। করার পরে পলিগন টুল এটা নিয়ে আমরা কি করব, এই বাহির থেকে আমরা শুরু করব। বাহির থেকে শুরু করার পরে
যদি ভুল হয় কন্ট্রোল জেড দেবা, একাধিকবার ভুল হইলে কন্ট্রোল অল্টার জেড, ঠিক আছে? হয় না স্যার, তো এই আর কি স্যার, ডিলেট দিলে হয়, দেখলাম যে পেঁচাই পড়লে তোমরা এটা ক্লিক করবা, বাস এই যে কোনটা এই যে মুভ টুলসে ক্লিক করবা, ঠিক আছে? আচ্ছা, আমরা হয় কি জানেন স্যার, এই যে ধরেন এই যে কন্ট্রোল জেড দিলাম, কাটতে যাইতেছি না, কন্ট্রোল জেড দিলাম হইলো। আসলে তো ইন্দা গলো এই হয়েছে আর ওরা সমস্যা কেন লিখবে আমি বলি এখানে আমরা দেখো, আমি বলি এই টুলসটায় তুমি একেবারে ঘুরেই আনবা তার জন্য না, তুমি এই টুলসটা দিয়ে একটু একটু কাজ করতে হবে, যখন পেঁচাইবে বেশি কাজ করলে পেঁচাই দিবে, এটা জানতে একটু তো হবে। নি স্যার, আসুক ধরেন ওইসব জায়গায় গেলে ধাপ করে গলো হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এই এই যে উপরে উঠছি না, এই বেশি উপরে ওঠা যাইবে না, তাইলে গোল হয়ে যাইবে, কিন্তু এই অল্প অল্প এতটুকুই কাজ করবে। এই টুলসটার কাজেই এর এক লাগে তুমি এত কিছু করতে পারবে না। দেখো ব্যাকগ্রাউন্ডটা আমাদের যা দিছি সেইটা আসছে, এই ম্যাজিক দিয়ে বাহিরে ম্যাজিক মারবো, ওটা নেই। দেখো এরপরে আমরা আবার দিই এই তোমরা যদি ওই টুলস দিয়ে এই টুলস দিয়ে যদি তোমাদের কাজ করতে সমস্যা হয়, তোমরা অন্য টুলস দিয়ে কাজ করো, সমস্যা কি? এই আমরা বাহিরে মারলাম, দেখো তোমরা এই টুলস দিয়ে কাজ করলে যদি সমস্যা হয়, তাইলে তোমরা এই টুলসটা দিয়ে কাজ করো, হেলিং ব্রাশ টুলস, এটা না তো এইটা বিরাশি যে কষে খেলে ইরেজার টুলস, হ্যাঁ 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 হ্যাঁ, এটা দিয়ে বড় কইরা নিবা, এরপর ছোট কইরা আস্তে আস্তে করবা। আচ্ছা, এরপর যদি তোমার ওইটা দিয়ে সমস্যা হয়, তাইলে তোমরা নেবা পেন টুল। পেন টুলসটা কাজ শিখতে একটু দেরি হয়। এখন দাঁড়াও, এই টুলসটা একটু ঝামেলা আছে, টুলসটার ভিতরে এটা অটো লেয়ার শো বক্স, কন্ট্রোলটা আমরা জেড দিয়ে আগে তুলে ফেলেছি। আমরা এখান থেকে পেন টুলস নিলাম, ঠিক আছে? আমরা কি নিলাম? পেন টুল। পেন টুল নেওয়ার পরে আচ্ছা এখান থেকে অটো, ঠিক আছে। আমরা এখন দেখো পেন টুলসটার কাজ কি, এটা তো পেন টুলস, এটা একবার সেটিং করে নিলে তারপর সমস্যা হয় না। এইবার ঠিক আছে, দেখো এখান থেকে আমরা এই দেখো এই আসছে পেন টুল, এই লেফট বাটন টিপতে ধরে তুমি যেভাবে বাঁকা করতে চাও বাঁকা কইরা অল্টার দইরা এই জোড়া এসে মিলাবা। এই দেখো এই এই টুলসটা দিয়ে তোমরা কাজ করতে চেষ্টা করলে পারো, হ্যাঁ, কিন্তু ওই টুলসটা ইজি বেশি। এই আনলাম, এই আবার এইখানে দইরা এই দেখো, ফটোশপের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ টুলস হলো পেন টুলস। ওটা যদি ওই জায়গায় না মিশিয়ে যদি দিয়ে দিই তাহলে হবে না। ফটোশপের এই টুলস, পেন টুলসের কাজ একদম ইজি, ঠিক আছে? এই দেখো কন্ট্রোল অল্টার টিপে ধরে এন্টার টিপ দেবো, আমরা ব্যাকগ্রাউন্ড যেটা আছে এইটা আছে, আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই। আচ্ছা, এই ম্যাজিকটা আমরা বাইরে মারি, তাই ওইটা গেল, আমরা ব্যাকগ্রাউন্ডটা আমরা এই কালার দিয়ে দিই। এখন দেখো এই এক কালারের ব্যাকগ্রাউন্ড হইলে তো তুমি ইজি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, এই ম্যাজিক মাইরে দেবা, ডিলিট দেবা, দেখো তোমার ব্যাকগ্রাউন্ডটা এসে গেছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা কি করব, এরপরে আমরা ছবিটা কাটবো, কাটার জন্য ক্রপ টুল নেবা,
এই ক্রপস টুল কাটার আমরা কোন সাইজ কাটবো, ইঞ্চিতে মাপ দেবা কোন সাইজ। আমরা যদি পাসপোর্ট সাইজ করি তাহলে 1.55 আর 2, আর এখানে সবসময় রেজলিউশন 3300 দিবা। ঠিক আছে, এরপর তোমার চোখের মাপ মতো তুমি এই ছবিটা কাটবে। আমরা অ্যারো বাটন ক্লিক কইরা ডাইনে বামে নিতে পারি, এরপর কন্ট্রোল অল্টার এন্টার। ছবিটা আমাদের কাটা শেষ। এরপরে ছবিটা আমরা কি করব, আমরা এই যে ইমেজে যাব, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট সিলেক্টিভ কালার, আমাদের কালার অংশটা কালো করার জন্য এখান থেকে কালার সিলেক্ট করব, কালো। এই দেখো এই কালো জায়গায় কালো হয় কিন্তু, হ্যাঁ, অনুমান 20-30 দিয়ে দেবে, এরকমের বেশি দিলে তো আর ওরকম তোমার চোখের অনুযায়ী। এরপর আমরা ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্ট ব্রাইটনেসে যাব। ব্রাইটনেসে আসলে দেখো তোমার চোখের অনুযায়ী যেভাবে ব্রাইটনেস দেওয়া লাগে এইরকম। দেখো এটা দিয়ে ক্লিক করলে এই যে সাদা হয়, আর এটা দিয়ে ক্লিক করলে কালো হবে, এই দেখো। ঠিক আছে, এটা তোমার চোখের অনুযায়ী যেটা প্রয়োজন সেটা দেবা। এরপরে যদি তুমি ফেজের কোনো স্পট কোনো কিছু মুছতে হয় তখন তুমি এই ব্রাশ টুল নেবা। নেওয়ার পরে এই আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লিক করলে ছোট বড় হবে। যেখানে স্ক্রিনটা সুন্দর সেখান থেকে অল্টারনেটিভটা কপি করবা। কপি করার পরে যেখানে কালো আছে সেখানে বসবা, তাহলে দেখবা যে তোমার পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এখানে অতিরিক্ত হয়েছে, আমাদের রেজলিউশন বাড়ানো, আমরা এখান থেকে রেজলিউশন কমাই দেব। এই যে রেজলিউশন আমরা এখানে 30 দিয়ে দিলাম, 50, তোমার যা যেটুকু লাগে সেইটুকু বাস। এখন আমরা অল্টার করে কপি করে দেখা একটু সুন্দর। ঠিক আছে, তোমার যদি কালো দিতে মন চায় তখন তুমি বার্ন টুলস নেবা, নিয়ে যদি দেখা যায় যে তোমার কোথাও কালো ব্যবহার করতে মন চায় কালো দেবা, দেখো কালো হয়েছে। আচ্ছা, এরপরে আমাদের ছবিটা এরকমের হলো। এই ছবিটা আমাদের প্রাথমিক পর্যায়ে এতটুকু করলেই পারবা। এরপরে হইলে ক্রপস টুল নেওয়ার পরে ডান বাটন ক্লিক করবা, অল সিলেক্ট দেবা, আবার ডান বাটন ক্লিক করবা। এরপর হইলে এখানে যে বর্ডার, আমরা বর্ডারের কালার যেটা দেবো সেইটা হবে। দেখো বর্ডার এখানে 1 পিক্সেল আছে, আমরা 5 পিক্সেল দিয়ে দিই। হ্যাঁ দেখো, তাইলে তাইলে এই বর্ডার, এই যে দেখো বর্ডারটা, এই বর্ডারটা আমরা দিলাম 5 পিক্সেল দিয়ে। পিক্সেলের মাপ আর ইঞ্চির মাপ এটা বর্ডার, এই প্রিন্ট দিলেও বর্ডার হবে। এরপরে আমরা আমরা ছবিটা করলাম। এরপরে আমরা যদি কোনো কিছু লিখতে চাই তখন আমরা টাইপ টুলস ব্যবহার করব। টাইপ টুলস যাব, দেখো টাইপ টুলসে যাওয়ার পরে আমরা এখানে যদি লিখি, এখানে আমরা লিখব, দেখো এই যে আমরা যে কালার, এই কালার যদি আমরা কালার বানাচ্ছি এখান থেকে কালারটা চেঞ্জ করব। ঠিক আছে, এখন দেখো আমরা এই মুভে আসব, মুভে আসার পরে এটারে মুভ দিয়ে টাইনে এদিকে নিয়ে আসব। যদি একটু ছোট করতে মন চায় তোমরা সিলেক্ট করলে এখানে সাইজ, আবার এই টাইপ টুলে যাবা, যাওয়ার পরে দেখো এই সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে সাইজ কমাই দেবা। এই আমরা এই 11 দিলাম। হ্যাঁ, এরপরে যদি আমরা কালার যদি চেঞ্জ করতে মন চায় কালার আমরা এখান থেকে অন্য কালার দেব। এই দিলাম, দেখো সব চেঞ্জ হয়ে গেল। এরপরে আমরা এখানে টিপ দেবো বা ওকে দেবো বাস। হ্যাঁ, মুভ টুলস নিয়ে তুমি এই লেখাটা টাইনা এই উপরে উঠে দেবে। ঠিক আছে, মুভ টুলস নিয়ে লেখাটারে তুমি ঘুরাইতেও পারবা। দেখো দেখো আমরা এই কর্নার দইটা ছোট করতে পারবো। আমাদের লেখা এখানে বাকি আছে, দেখো এই বাকিটার জন্য এইখানে একটা আমাদের অক্ষর আছে। তারপরে আমরা কি করব, দেখো এখানে আবার টাইপ টুলটা নিয়ে এই যে এই অক্ষরটার পাশে ক্লিক করব। আচ্ছা, আমাদের যদি কাটতে হয় এখান থেকে আমরা কাটতে পারি।
আমরা এই লেখাটা যদি আমরা এই সিলেক্ট করার পরে এখান থেকে আমরা বোল্ড করতে পারবো, ঠিক আছে, বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো, হ্যাঁ, এখান থেকে আমরা ভাষা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে, এগুলা লেখার উপরে এলে লিখবো, বাস, এরপরে এই টিক দেবা, ওকে। এখন আমরা এই কর্নার ধরলে দেখো মুখ টুলে আসি, মুখ টুল হইলে ওইটা সিলেক্ট হয়ে যায়, এই দেখো আমরা ঘুরাইলে ঘুরাইতে পারি, সোজা করলে করতে পারি, এরপরে এই টিক চিহ্ন সিলেক্ট করে নেবা, বাস। এখন মুখ টুলস দিয়ে এই আমার এটা আরেকটু ঘুরাইতে হবে, এই বাস, ওকে, ওকে, মুখ টুল, ক্লিয়ার। এখন ছবিটা আমরা কি করব, প্রিন্ট দেব, কন্ট্রোল এন, কন্ট্রোল এনে আসলে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা একটা পেজ নেব, A4 নেব সবসময়, A4ই হয় ফটোশপের পেজ। এখন আমরা এই মুভ টুল অথবা ক্রপস টুল দিয়ে এখানে টাইনে কন্ট্রোল অল্টার বি টেনে এখানে আনবো, দেখো এখন এখানে হইলো তোমার আমাদের লেয়ার প্যানেল সম্পর্কে আমরা একটা ধারণা দিই, সেইটা হলো লেয়ার প্যানেলটা কি। লেয়ার প্যানেল হইলে আমরা এই যে এখানে লিখছি, দেখো এই লেখাটা হইলো এই লেয়ারটা, আর এই ছবিটা হইলো এই লেয়ারটা। আমরা যে লেয়ারটা ডিলিট দেব ওই লেয়ারটা ওই 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 লেয়ারটা আর থাকবে না, ঠিক আছে, এই আমরা ডিলিট লেয়ার, দেখো ওই লেখাটা নেই, ঠিক আছে, কারণ ছবির উপরে লেখা, আর যদি ডিলিট না দিই তাহলে থাকবে। এরপর কন্ট্রোল এই 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 যে A4 একটা কাগজ নিলাম, নেওয়ার পরে আমরা কন্ট্রোল অল্টার টিপে ধরে এই যে একটা ছবি আনবে ফেলাই দেব, পাসপোর্ট সাইজ, দেখো। এরপর এলে আমরা কি করে নিই, এরপর আমরা কি করব, আবার ক্রপস টুল অথবা মুভ টুলস দিয়া আমরা কন্ট্রোল অল্টার টিপে ছবিগুলো দিই। যদি আমরা এর সাথে শিফট টিপি তাইলে হয়তো সমান হবে সিরিয়াল, দেখো শিফট টিপে দিলাম, তার জন্য সমান। হ্যাঁ, এগুলো তোমরা এই এক একটা পেজে কতগুলো ছবি প্রিন্ট দেওয়া যায় এই দিয়ে দেখবা। আমরা এগুলো সোজা করি না, আমরা এই ছবিটা আমরা ছবিটা এটারা করলাম না, ঠিক আছে। আমরা এখানে আরেকটা বিষয় দেখাবো, সেই বিষয়টা হইলো দেখো কি, এখন এখানে আর্দ্রভাবে ছবি দেব, তখন তুমি ইমেজ যাবা, ইমেজে যাওয়ার পরে এখানে আসবা, এই আমাদের ছবিটা, সরি এটা সিলেক্ট করা হবে না, তার জন্য আমরা এইটারে সিলেক্ট করব, করার পরে ছবিটাকে আমরা কি করব, দেখো এই ছবিটা করলাম। এখন আমরা নিই এই দেখো মুখ টুক দিয়া এটারে নিয়ে না, দেখো এদিকে টানি আমরা, এরপরে আমরা এখান থেকে এই কন্ট্রোল অল্টার বি টিপে আরো টানি, ঠিক আছে। এখন আমরা যদি প্রিন্ট দিতে যাই কন্ট্রোল পি দেবা, কন্ট্রোল পিতে দিয়ে প্রিন্টে যাবা, প্রিন্টে গেলে প্রপার্টিস আসবে, প্রপার্টিসে আসার পরে এই প্রপার্টিসে গিয়া তুমি এখানে প্রিন্টের নাম সিলেক্ট করে দেবা এবং হাই করে দেবা, তাইলে ওকে দিলে প্রিন্ট হবে। ক্লিয়ার? কোনো ত্রুটি আছে কও, বোঝো না এরকমের কিছু আছে?